আরে বাবা বস, তোমরা সবাই এক এক করে এখান দিয়ে যাও, আমরা দুজন তারপরে আসছি। সবাই কিন্তু সাবধানে চলো। তাড়াতাড়ি অন্যদিকে পালাও। তাড়াতাড়ি দৌড়ো, উপরে পৌঁছতে হবে। আমাদের একসঙ্গে এগোতে হবে। চল গণপত। আরো তাড়াতাড়ি পালা। বাঁচা! গণপত, দাদু, তাড়াতাড়ি দড়িটা ধরো। তাড়াতাড়ি উপরের দিকে টানো। আমরা শেষ ধাপটা উতরে গেছি, চলো এগোনো যাক। বস, আমরাও আসছি। এই দাঁড়াও, আমিও যাচ্ছি। বস আমি যাচ্ছি। আরে গাধারা, তোরা একসাথে সবাই চলে এলি কেন? বস বাঁচাও! আরে বাবা রে, এই পাথরগুলো তো পড়ে যাচ্ছে রে। তোদের এখানে নিয়ে আসাই আমার ভুল হয়েছে। বেঁচে গেছি, thank you, boss। চলো তাড়াতাড়ি চলো, আমরা খাজানার কাছে পৌঁছেই গেছি। আরে এটা কি? আমি তো একেবারে অবাক হয়ে গেলাম। ঘুরে ফিরে আমরা সেখানেই ফিরে এলাম। মারা তালি। না না, তালি মেরো না। তুমি তালি মারলে আত্মা বেরিয়ে যাবে। আবার ঘন্টা বাজিয়ে আত্মাকে ফিরিয়ে আনতে হবে। তালি আর ঘন্টাই যদি বাজাতে থাকি, তাহলে গুপ্তধন কখন খুঁজবো? আরে নকশা দেখবে নাকি ভুলভালি বকতে থাকবে? নকশা অনুযায়ী তো গুপ্তধন এখানেই থাকার কথা। তার মানে আমাদের পূর্বপুরুষদের গুপ্তধন এই মন্দিরেই আছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক। এখানে কোথায় থাকতে পারে গুপ্তধন? আবার খোঁজা যাক। কোথায় আছে খাজানা? এই মূর্তির নিচে নেই তো? না, গুপ্তধন, গুপ্তধন। এই মূর্তি নিচে দেখি। ওফ, ছেড়ে দে ভাই। এত কষ্ট করার পরেও আমরা গুপ্তধন পেলাম না। খাজনা না পেলে তো গ্রামবাসীদের কি হবে রে? মনে পড়েছে। আরে আমরা গুপ্তধন মূর্তির নিচে লুকিয়ে রেখেছিলাম। বিশ্বাস হচ্ছে নাকি দেখছি? গুপ্তধন আমরা পেয়ে গেছি। মারা তালি।
এই গুপ্তধন শিগগির আমাকে দিয়ে দাও। কখনো না টিঙ্গিয়া। নিয়ে আসো এই গুপ্তধন আমার কাছে। গণপত, পেয়ে গেছি আমার গুপ্তধন। আরে তোর প্যান্ট তো ফেটে গেছে। কোথায় কোথায়? ধর বেটাকে। এদিকে এদিকে আমাকে দাও। ঘোড়া যা খাচ্ছে ছোলাই হবে, তোমাদের উত্তম মধ্যম ধোলাই হবে। মারো তালি। ভাই তালি কেন বাজালে? দেখো এদের আত্মা বেরিয়ে গেছে। আচ্ছা, আত্মা বেরিয়ে গেছে তাহলে। এবার আমি লাফিয়ে উঠে আঁচড়ে দেব। কিন্তু তুমি নিজে নিজেকে কেন খামচে দেবে? দাদা ও আমাদের আচরাবে বলছে। আমার গুপ্তধন চাই। দে বেটা, আমার গুপ্তধন দিয়ে দে। দিয়ে দে আমায়। তাড়াতাড়ি মন্দিরের ঘন্টাটা বাজাও। এবারে কিনকে তোমাদের টাইট করে দেবে। মার গণপত, মার। কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, ধরবই তোকে বেটা, ধরবই। গুপ্তধন চাই? এই নাও। এবার নিয়ে দেখা কেমন পারিস। ভাও ভাও আমি ধরছি। পালা এখান থেকে। এই খাজনা ফেরত দে, এটা আমাদের। ফেরত দে আমাকে। এই গুপ্তধন আমারই থাকবে। আচ্ছা, তোর খাজনা আমার থেকে নিয়ে দেখা। হ্যাঁ, দাদু, যা পালা এখান থেকে। গুপ্তধন চাই, এসে নিয়ে যা। না দাদু। এবার এই গুপ্তধন আমার। ওরে বাবা, আমার পা ভেঙে দিল রে। এবার তুই আর বাঁচবি না মাঙ্গিয়া। দাদু, মাঙ্গিয়া। তাতিয়া আমাদের মাঙ্গিয়ার ওপর তুই হাত তুললি, এবার তুই শেষ। গুপ্তধন চাই, এই নে। এবার আমাদের মহল ঐশ্বর্যে ভরে উঠবে। না মঙ্গেশ, এই খাজানা সরকারি আমানত। হ্যাঁ, বানি ঠিকই বলেছে। না, এটা আমাদের। মাঙ্গিয়া, উনি যেটা বলছেন ঠিকই বলছেন, ওনার কথা মেনে নাও। আরে ঘন্টা না বাজিয়ে আত্মা এসে গেছে, কোনো প্রশ্ন? কোন আত্মারে? আমি তো হানি। ও নিজেই নিজের গাল টানে, তাই না? তাই আজ আমিও টেনে দিলাম।
ইস, আপনার গুপ্তধনের দাম 200 কোটি টাকা, অর্থাৎ 20%, 40 কোটি টাকা মঙ্গেশ বাবু পাবেন। একদম ঠিক বলেছেন, আমিও 40 কোটি টাকা 20% গ্রামের লোকেদের দেব। আরে মানে সব টাকাই গ্রামের উন্নতিতে কাজে লাগাবো। বাবুরাও বাবু, গণপতরাও বাবু, আপনাদের ইচ্ছে পূরণ হয়েছে। এবারে আশা করি সবাই সুখে শান্তিতে থাকবে। এবার আপনাদেরও মুক্তি লাভ হওয়া উচিত। আরে আমরা তো মুক্তই, আমাদের কে ধরে রেখেছে? মানে আমি বলতে চাইছি আপনাদের আত্মাদের মুক্ত হয়ে যাওয়া উচিত, যাতে অতৃপ্ত হয়ে এভাবে না ঘোরে। হ্যাঁ, ঠিক বলেছেন গণপত। চল বাবা, চল চল চল, ফিরে যাই, চল। আরে বাবাও তাই বলতেন। দুদিন যেন একটা ঝড় বয়ে গেল। চলো যাই হোক না কেন, সব ভালো যার শেষ ভালো। মারো তালি।